নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। আজ চলে এসেছি রান্না করতে মটরশুঁটি কচুরি আর পনিরের তরকারি। দারুণ জমে যাবে এই ঠান্ডাতে। এটা রাত্রে ডিনার বানাচ্ছি। দেখুন মটরশুঁটি কচুরিটা কেমন হয়েছে। একেবারে পুর ভরা মটরশুঁটির কচুরি। তো তরকারিটা বানাবার জন্যে কিছু মশলা করে নিলাম। দিয়ে দিলাম আদা, রসুন, ডালচিনি, গরম মশলা, পেঁয়াজ সব দিয়ে ভেজে নিচ্ছি। কাজু আর বাদাম দিয়েছি, তার সঙ্গে টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও ভেজে নিচ্ছি। আজকে ভেজেই মশলাটা বানাচ্ছি। এদিকে আমি মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটাকে একটু সেদ্ধ করে নেব। তাজা মটরশুঁটি কচুরি বানাবার জন্যে গ্যাসের কড়াটা আমি ওই সাইডে করে দিলাম। আর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবার থালাতে বার করছি ঠান্ডা হওয়ার জন্যে। এদিকে আমি একটা ক্যাপসিকাম বড় দেখে কেটে রেখেছি। মটরশুঁটিটাও হয়ে গেছে। খুব একটা সেদ্ধ করা হয়নি, মিডিয়াম সেদ্ধ করেছি, মানে আধ সেদ্ধ। এদিকে তরকারি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছি তার থেকে একটুখানি আদা, রসুন আর একটু সামান্য একটু পেঁয়াজ দিচ্ছি সামান্য একটু হিং। কচুরিতে হিং না দিলে ভাল লাগে না। আর দিয়ে দিলাম ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার মটরশুঁটিগুলো পিষে ভেজে নিচ্ছি। কোনো কারণে ভিডিওটা অফ হয়ে গেছিলো, তাই এর মধ্যে নুন, চিনি দিয়ে কালো জিরে দিয়ে ভেজেছিলাম। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, কারণ কি আমি লঙ্কা দিইনি কোনো জিনিসে, সেই জন্যে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। এবার ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজগুলো ঠান্ডা করে আমি মটরশুঁটিটা পিষে নিয়েছি। এবার যে পেঁয়াজগুলো ছিল ভাজা সেগুলোকে আমি পিষে নিলাম। একটা পনির নিয়েছি, 200 গ্রাম পনির। এটা পনিরটাকে কিউবে কেটে নুন, হলুদ আর আপনার লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। ভেজে উঠিয়ে নিয়েছি। ক্যাপসিকামগুলোকেও একটু ভেজে নিচ্ছি। ক্যাপসিকামগুলোও ভাজা হয়েছে, বেশ অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে দিয়ে যে মশলাটা পিষে রেখেছিলাম পেঁয়াজওয়ালা সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছাড়ছে। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, মিক্সি ধোয়া দিলাম, নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিলাম মিট মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। এবার দেখুন কেমন সুন্দর ভাজা হচ্ছে, একেবারে পেস্টটা হয়েছে মাখনের মতন। দিয়ে দিলাম একটু দইটা দিয়েও খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো যারা নতুন দেখছেন, কেমন লাগছে ভিডিওটা, ভালো লাগলে পরে লাইক শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। একটু কস্তুরি মেথি দিয়ে ভেজে নিচ্ছি ক্যাপসিকামগুলোর সঙ্গে মশলাটা। দেখুন বেশ ভালো করে ভাজা হয়েছে। এবার দিয়ে দেবো একটু জল। জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম, এতে ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেল। এবার দিয়ে দেবো এতে পনিরগুলো দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আমি কচুরির জন্য আটা মাখবো। তবে নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, তবে তো টেস্টি হবে তরকারিটা খেতে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এদিকে আটাতে নিয়েছি কালো জিরে, আপনার সাদা তেল, সামান্য একটু নুন, চিনি দিয়ে দই দিয়ে আর জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এদিকে মটরশুঁটি আটাটাও ঠান্ডা হয়ে গেছে, আটাটাও মাখা হয়ে গেছে। সব লেচিগুলোতে ভরে নিচ্ছি পুরটা। তেলটা গরম করতে দিয়েছি, গ্যাসটা কম করে রেখেছি। এখন
বন্ধুরা, মটরশুঁটির কচুরি একদম বেশ ভাল লাগে খেতে। গরম গরম কচুরি সঙ্গে আলুর তরকারিও বেশ ভাল লাগে। তবে আজকে আমি পনিরের তরকারিটাই বানালাম। তেল লাগিয়ে আমি এগুলোকে বেলে নিচ্ছি, কচুরিগুলোকে। ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানাবেন। রান্নাটা কেমন লাগছে জানাবেন। ভাল লাগলে পরে একটা লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আপনারা এমনি করে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। নিশ্চয়ই ভালো হবে। শীতের সিজনের খাবার, তাতে আবার মটরশুঁটির কচুরি, আহা! দেখুন টোপা টোপা বেশ ফুলছে কচুরিগুলো। এমনি করে বেশ লাল লাল করে আমি সব কচুরিগুলোকে ভেজে নেব আর পরিবেশন করে দেবো। লুচিগুলো ভাজা হয়ে গেছে, এবার খাবার জন্য বার করছি। প্রথমে বাচ্চাদের দিয়ে দিচ্ছি, তারপর নিজেরা খাবো। দেখুন কচুরিটা কত সুন্দর হয়েছে আর কতটা পুরো ভরেছে। তা আমি ভেঙে দেখাচ্ছি আপনাকে। দেখুন ভেতরটা কি সুন্দর ভাজা, ভরা, আর তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পরে লাইক শেয়ার করবেন। আবারও দেখা হবে। নমস্কার।